সিংহের গর্জন। সিঞ্জিনি এবং তার লাইভে থাকা বাকিরা এই উদার ছেলেটার একের পর এক তাক লাগানো উপহার দেওয়া দেখে হতবাক হয়ে গেল। লোকটির কমেন্ট পড়ে অরিত্র আর প্রীতম একসঙ্গে বলল, জিও। ও 7, টাকার অহংকার। সন্দেহজনক সেই ছেলেটা কোয়েলের দিকে আস্তে আস্তে এগোতে থাকল। তার গলায় ছিল মোটা সোনার চেন। কোয়েলের কোথাও যেন মনে হলো এই ছেলেটার উদ্দেশ্য একেবারেই ভালো নয়, কিন্তু তবুও সে তার সামনেই দাঁড়িয়ে রইল। কোয়েল দেখতে চাইল কি করতে পারে ছেলেটা। আর সেই সময় লাকির নজর পড়ল কোয়েলের দিকে। সে ভাবল এটাই সব থেকে বড় সুযোগ কোয়েলের রাগ ভাঙানোর। লাকি ছেলেটাকে কিছু বলতে যাবে, তার আগেই কোয়েল খুব রেগে গিয়ে বলল, নিজের মা বোনের পিঠে মলম লাগাও, সরে যাও, আমি যাব। ছেলেটি মাত্রা ছাড়িয়ে কোয়েলের সঙ্গে আবারও খারাপ ব্যবহার করে বলল, ভালো তো, তা তুমি আমার বোন হয়ে যাও, মলম লাগাই, এসো। তখন কোয়েল তাকে জোরে ঠেলে দিয়ে সেখান থেকে এগিয়ে যায়। কোয়েলের এমন আচরণে ছেলেটা খুব রেগে গিয়ে কোয়েলের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই আরেকটা ছেলে তার হাত ধরে মুচকে দেয়। ছেলেটা তখন কোয়েলের থেকে নজর সরিয়ে ঘুরে দেখে সে আর কেউ নয়, লাকি। লাকি কোয়েলের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, ভাই, তুমি কেন ওকে উত্ত্যক্ত করছো? তুমি না দেখে হাঁটছিলে, একটা ধাক্কা লেগেছে, একটা সরি বললেই তো মিটে যায়, কেন ওকে বিরক্ত করছো? ছেলেটা প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুই কে বে? আমি কি করব না করব তার উত্তর তোকে দেবো নাকি? ভাগ এখান থেকে। লাকি এর উত্তরে বলল, আরে ভাই, ভালো করে কথা বলো না। তুমি যদি সত্যিকারের পুরুষ মানুষ হও তাহলে পুরুষ মানুষের মতো কথা বলো। লাকির সঙ্গে যখন ওই ছেলেটার কথা কাটাকাটি হচ্ছে তখন অমিত, প্রীতম, অরিত্র সকলে ওখানে আসে। সন্দেহজনক ওই ছেলেটাকে তখন 4 জন মিলে ঘিরে ধরে। এই দেখে ছেলেটি বলে, এই, আমার ভয় দেখাবি না, যেদিন তোকে একা পাবো না পুঁতিয়ে দেব। ছেলেটার এই কথা শুনে লাকি তার দিকে তাকিয়ে একবার হাসল, তারপর কোয়েলের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি বাড়ি যাচ্ছিলেন তো? যাওয়ার পথে একবার পুলিশ স্টেশন নামতে পারবেন? তাহলে এই ভাইয়ের নামে একটা রিপোর্ট লিখতে বলতাম। প্রমাণ নিয়ে একেবারে ভাববেন না, এই ক্যাফেতেই সিসিটিভি ক্যামেরা আছে, সব কিছু সেখানে রেকর্ড করা আছে। এই অরিত্র একবার যা তো, ম্যানেজারকে বল লাস্ট 5 মিনিটের ফুটেজটা তোর ফোনে একবার পাঠাতে, ওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করে দে, আর এই ভাইকেও ট্যাগ করে দিস। একটু হাসি চেপে রেখেই লাকি জিজ্ঞেস করল, কি নাম যেন তোমার ভাই? ও আচ্ছা, ট্যাটুতেই লেখা আছে। রাগে গজগজ করতে করতে সে একবার লাকির দিকে তাকালো, তারপর হন হন করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। ছেলেটাকে চলে যেতে দেখে লাকি ও তার বন্ধুরা হাসতে থাকে। কোয়েলের মুখেও হাসি ফুটে ওঠে। তার রাগ এখন একটু কমেছে। একটু শান্ত সুরেই লাকির দিকে তাকিয়ে কোয়েল বলল, থ্যাঙ্কস। অমনি লাকি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। তারপর লাকিকে ধন্যবাদ জানিয়েই সেখান থেকে বেরিয়ে যায় কোয়েল। আসলে কোয়েল কোনো সিদ্ধান্ত একবার নিলে সেই বিষয়ে অনড় থাকে। আবার লাকি তার বন্ধুদের সঙ্গে হস্টেলেই ফেরে। অমিত হস্টেলে ফিরেই তাড়াতাড়ি জামা কাপড় বদলে মাঠে চলে যায়, কারণ আজ তার বাস্কেটবল ট্রায়াল আছে। এদিকে প্রীতম, অরিত্র আর লাকি হস্টেলেই তাদের ফোন বের করে সোশ্যাল মিডিয়া সার্ফিং শুরু করে। অরিত্র তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলেই সঙ্গে সঙ্গে আনন্দে লাফিয়ে উঠল আর বলল, এই যে বন্ধুগণ, এখনই লাইভে আসছেন আমাদের প্রিয় সিঞ্জিনি, সবাই তাড়াতাড়ি লগ ইন কর। এই সিঞ্জিনিকে খুব পছন্দ করে অরিত্র, সে তাদেরই ক্লাসে পড়ে। সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফলোয়ার্স, মাঝে মধ্যেই সে লাইভে আসে। সিঞ্জিনি লাইভে এলে প্রচুর ছেলেরা তাকে নানাবিধ ইমোজি পাঠায়, যেগুলো পাঠাতে কিছু খরচও হয়। এক একটা ইমোজির দাম এক এক রকম। সিঞ্জিনি সেগুলো উপহার হিসেবে পায়, তারপর সেগুলোকে ক্যাশে ট্রান্সফার করায়। সে খুবই সুন্দরী, যে কাউকে মুহূর্তে মুগ্ধ করতে পারে, তাই ছেলেরা তার প্রতি আকৃষ্ট হয়। এই অ্যাপে অ্যাকাউন্ট খুললে আসল নাম ব্যবহার করতে হয় না,
তাই প্রত্যেকেই বিভিন্ন নাম দিয়ে একটা করে হ্যান্ডেল খুলে রেখেছে। লাকি যখন দেখল তার এখন আর তেমন কোনো কাজ নেই, সে তখন শিঞ্জিনির লাইভই দেখবে বলে ঠিক করল। তার আসল উদ্দেশ্য ছিল শিঞ্জিনির লাইভ থেকে দৃষ্টিকে দেখার। সে দেখতে চেয়েছিল দৃষ্টি তাকে আদৌ মিস করছে কিনা, নাকি আজকে ক্লাসে সে যা করেছে তা নাটক নয়, সত্যি। এই এত অল্প সময়ের মধ্যেই 50-এরও বেশি ছেলে শিঞ্জিনির লাইভে যোগ দিয়েছে, আর তারা সবাই হলো তাদের ক্লাসমেট। শিঞ্জিনির হাতে রয়েছে একটা গোলাপি টেডি, আর তার কানে আছে হলুদ রঙের হেডফোন। ক্যামেরার দিকে তাকিয়ে এমনই চাহনি দিয়ে সে হাসল যে তাকে বড়ই মায়াবী দেখালো। শিঞ্জিনি লাইভে বলল, গাইজ, আমি লাইভে আসার পর থেকে 20 মিনিটেরও বেশি হয়ে গেছে, কিন্তু কারো কাছ থেকে আজ একটাও উপহার পাইনি। আজ মনে হয় কেউ আইসক্রিম খেতে চায় না। আজ মনে হয় আমার সাথে ডেটে যাওয়ার কারো ইচ্ছে নেই। কিছুটা হতাশা সুরে সে আরও বলল, এখন কেউ ইমোজি না পাঠালে আমি লাইভটা বন্ধ করে দেব। লাইভ বন্ধ করে দেবে বলা মাত্রই কেউ তাকে আংটির ইমোজি পাঠালো, তো কেউ আবার নেকলেসের ইমোজি পাঠালো। শিঞ্জিনি খুশি হয়ে বলে উঠল, থ্যাংক ইউ এই মর্নিং স্টার নেকলেসটার জন্যে, আর যে রাইজিং হিরো ইমোজি পাঠিয়েছ তাকেও অনেক ধন্যবাদ। এরকমভাবে তার কাছে একের পর এক উপহার আসতে থাকে, আর সে ধন্যবাদ জানাতে থাকে। যদিও এই দিন বেশিরভাগই তাকে 50-100 টাকার বেশি উপহার দেয়নি। ঠিক সেই সময়ই কমেন্ট বক্সে একজন লিখল, শিঞ্জিনি, তুমি খুবই সুন্দরী, ভিক্টোরিয়ার পরীর থেকেও সুন্দরী। এই কমেন্ট পড়া মাত্রই আরও একটা ইমোজি পেয়ে যায় সে। এদিকে এতজনে এত কিছু দিচ্ছে, অরিত্রর ইচ্ছে হলো সেও কিছু দেবে আর শিঞ্জিনিকে মনের কথাটা জানাবে। খুব উৎসাহ নিয়ে শিঞ্জিনিকে সে একটা 50 টাকার নেকলেস ইমোজি পাঠায়, সঙ্গে কমেন্টে লিখে, শিঞ্জিনি, আমি অরিত্র, অনেকদিন ধরে তোমার লাইভে আসার জন্য ছটফট করছিলাম। শিঞ্জিনির উত্তর, বাবা, একেবারে ছটফট? অরিত্র, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। শিঞ্জিনির এই রিপ্লাই পাওয়ার পর আহ্লাদে আটখানা হয়ে উঠল অরিত্র। বন্ধুদের দিকে তাকিয়ে চিৎকার করে সে বলল, দেখ দেখ, এই দেখ, শিঞ্জিনি আমার মেসেজে রিপ্লাই দিয়েছে। আনন্দে সেলিব্রেশন করতে করতেই অরিত্র দেখল তার জন্যে আরও একটা বড় মেসেজ অপেক্ষা করছে। তাতে লেখা আছে, আরে অরিত্র, ছোট লোক, তুই আবার কবে থেকে শিঞ্জিনিকে গিফট দেওয়া শুরু করেছিস? কোথাও থেকে টাকা চুরি করেছিস নাকি? এই মেসেজ পড়ার পর অরিত্রর মুখ চুন হয়ে গেল। সে জানে এটা আকাশ করেছে। আকাশ হলো তাদের ক্লাসের বড়লোক বখাটে ছেলে। অরিত্রর মুহূর্তের আনন্দ যেন মাঠে মারা গেল। সে বুঝল কলেজে সবাই তার পিছনে লাগবে, এই ব্যাপারে উত্ত্যক্ত করা হবে তাকে, তাই চুপ করে থেকে লাভ তো নেই। উত্তরে অরিত্র বলল, আমি যদি শিঞ্জিনিকে গিফট দিই তাতে তোর হিংসে করার কি আছে? তোর তো মুখ নয়, নর্দমা। ওখানে যেমন দুর্গন্ধ, তোর মুখেও তাই। আবার আকাশের কমেন্ট এলো, আরে ইডিয়েট, পকেটে টাকা নেই আর তুই এখানে গিফট দিচ্ছিস? বাবা এত কষ্ট করে পড়তে পাঠিয়েছে আর তুই এখানে লাইভ দেখছিস? ইমোজির জন্য টাকা নষ্ট করছিস? আর নিজের বাপের সঙ্গে একটু ভদ্রভাবে কথা বল, না হলে তোর মজা আমি দেখিয়ে দেবো। এই কমেন্ট পড়ে শিঞ্জিনিও অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে তার প্রাণবন্ত লাইভের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে। তাই শিঞ্জিনি বলে, প্লিজ চুপ করো, তোমাদের দুজনকেই বলছি, এটা ঝগড়া করার জায়গা নয়। তখনই আকাশ কমেন্ট করে, হ্যাঁ আমিও চলে যাব, তবে যাওয়ার আগে এই নাও তোমার জন্য উপহার। এই বলে সে শিঞ্জিনিকে একটা গাড়ির ইমোজি পাঠিয়ে দিল, যার দাম ছিল 1000 টাকা। একটা লাইভ শো থেকে এত টাকা উপার্জন করতে পারত না শিঞ্জিনি, যতটা সে এই একজনের ইমোজি থেকে করেছে। শিঞ্জিনি সঙ্গে সঙ্গে নিজের সুর পাল্টে তাকে ধন্যবাদ জানাতে শুরু করে, কিন্তু ছেলেটার রাগ তখনও কমেনি। সে তাকে আরও 5টা ইমোজি পাঠালো, যেগুলোর প্রত্যেকটারই দাম ছিল 100 টাকা। এভাবে শিঞ্জিনি আরও 500 টাকা পেল। এত টাকা দেখে শিঞ্জিনি খুশিতে আত্মহারা হয়ে গেল। খুব খুশি হয়ে শিঞ্জিনি তখন বলল, এত উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আকাশ, আমি সত্যিই খুব খুশি। এই বলে শিঞ্জিনি আকাশের দিকে একটা ফ্লাইং কিসও দিল। এই দেখে অরিত্রর মাথা থেকে পা পর্যন্ত জ্বলে ওঠে। খুব রেগে যায় সে, কিন্তু কী বা করবে সে? এত টাকা যে অরিত্রর কাছে ছিল না।
তবে আকাশকে উচিত শিক্ষা দিতে চাইল সে। আকাশ বলে ওঠে, না না না, শুধু তো ধন্যবাদ দিলে চলবে না, আমাকে এই চ্যাট বক্সের অ্যাডমিন করতে হবে। এই বলার পরেই আকাশ দেখে সিঞ্জিনি তাকে চ্যাট বক্সের অ্যাডমিন করে দিয়েছে। আর অ্যাডমিন হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ প্রথমেই অরিত্রকে ব্লক করে দেয়। সে আবারও একটা উপহার সিঞ্জিনিকে দেয়। তবে আকাশের এই কাণ্ডে শুধু অরিত্র নয়, লাকিও খুব রেগে যায়। আকাশ আবার লেখে, এবার মনে হয় ছোট লোকটা খাটের তলায় ঢুকে পড়েছে। কিরে ছোট লোক, এই ছোট লোক। এরপর আকাশ আরেকটা চশমার ইমোজি পাঠিয়ে দেয়। এদিকে অরিত্রর ইচ্ছে থাকলেও কিছু করার নেই, কারণ তাকে যে ব্লক করে রাখা হয়েছে। তবে প্রীতম এই সব মেসেজ পড়ছিল। সে বলে, ভাই, আমরা তো সবাই এক ক্লাসে পড়ি, কাউকে এভাবে ছোট করা ঠিক নয়। এই কমেন্ট করতে করতেই প্রীতম দেখল সেখানে অরিত্রকে খুব খারাপভাবে ট্রোল করা হচ্ছে। অনেক আজে বাজে কথা বলা হচ্ছে। কেউ তার জামা কাপড় নিয়ে বলছে, তো কেউ আবার তার চেহারা নিয়ে। অরিত্র ও প্রীতম দুজনেই খুব রেগে গেল। লাকি বিছানায় শুয়ে শুয়ে সব দেখছে। তার বন্ধুরা সবাই রেগে টং। এরকম ভাবে যখন কমেন্টের বন্যা বইছে, তখন কেউ একজন কমেন্টে লিখল, এনাও সিঞ্জিনি, তোমার জন্য একটা চাঁদই পাঠিয়ে দিলাম। এই কমেন্ট দেখার সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে গেল। একটা চাঁদের ইমোজি মানে 10,000 টাকা। সিঞ্জিনিও এই উপহার দেখে অবাক হয়ে গেল। কমেন্ট বক্সে তখন কেউ একজন লিখল, সিঞ্জিনি, এটা কি তোমার বয়ফ্রেন্ড? সিঞ্জিনি অবাক হয়ে স্ক্রিনের দিকে চেয়ে রইল। অরিত্র তার দুই বন্ধুকে বলে, ভাই, আমাদের ক্লাসে কে এমন আছে যে তোমাকে একেবারে 10,000 টাকা গিফট দিতে পারে? প্রীতম উত্তর দিল, না, এরকম কেউ তো নেই আমাদের ক্লাসে। এই আকাশের বাবার অনেক টাকা, আর আছে রাহুলের, আর তো কেউ নেই সেরকম। তারা এই আলোচনা করতে করতেই দেখতে পেল সেখানে আরও 4-4টি চাঁদের ইমোজি, মানে আরও 40,000 টাকা পাঠায় সিঞ্জিনিকে। আরও ইমোজি পাঠিয়ে সেই অজ্ঞাত লোকটি বলল, আমি এই লাইভ চ্যাটের অ্যাডমিন হতে চাই। সিঞ্জিনি সঙ্গে সঙ্গে আকাশকে অ্যাডমিন থেকে সরিয়ে দিল, তাকে অ্যাডমিন করে। আর সে অ্যাডমিন হওয়া মাত্রই প্রথমে অরিত্রর ব্লক তুলে নেয়। অরিত্র খুব বিস্ময়ের সঙ্গে বলে, আমার ব্লক তুলে নিয়েছে ভাই, এ দেখ আমি এখানে মেসেজ পাঠাতে পারছি। বাবা, এ তো দারুণ মানুষ, পুরো ঘটনাটা দেখছিল এতক্ষণ ধরে। অ্যাডমিনকে থ্যাংক ইউ জানালো অরিত্র। এদিকে সিঞ্জিনি আনন্দ আর উত্তেজনা ধরে রাখতে না পেরে বলল, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। যদিও আপনাকে ধন্যবাদ জানানোটাই যথেষ্ট নয়, তাই আমি চাই আপনি একদিন আমাদের কলেজে আসুন, আপনাকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো, আর যা চাইবেন তাই খাওয়াবো। অপর প্রান্ত থেকে কমেন্টে তার উত্তর এলো, না, সেসবের দরকার হবে না। আমি এখানে এসেছি শুধু একটাই কথা বলতে, বাঁচতে গেলে টাকার খুবই দরকার। অনেকেরই হয়তো টাকা আছে, অনেক টাকা আছে, কিন্তু টাকার অহংকার থাকা উচিত নয়, কারণ টাকা আজ আছে, কাল নেই। আমরা মানুষ আছি, ছিলাম আর থাকব। আমাদের উচিত প্রত্যেক মানুষকে সম্মান করা। টাকা নেই বলে কাউকে ছোট করা একেবারে ঠিক নয়। এই মেসেজটা আসার সাথে সাথেই সিঞ্জিনির লাইভ যেন কেমন নিস্তব্ধ হয়ে গেল। সে নিজেও কিছু বলতে পারল না। এই লোকটা বা ছেলেটা কে, কারো ধারণা ছিল না। কেউ বুঝতে পারছিল না এত বড় লোক কে হতে পারে, যে একটা লাইভ চ্যাটেই 50,000 টাকা দিয়ে দিতে পারে। আসলে সেই ছেলেটা ছিল লাকি। সব সহ্য করতে পারলেও সে বন্ধুদের অপমান সহ্য করতে পারে না। সিঞ্জিনির লাইভে থাকার কোনো আগ্রহ তার ছিল না। এই সব জিনিস তার পছন্দও হয় না। এই টাকাটা দিয়ে কেবল তাদের চুপ করাতে চেয়েছিল লাকি, যারা অরিত্রকে ট্রোল করছিল। কিন্তু অরিত্র আর প্রীতম কি বুঝতে পারবে কে এই হৃদয়বান ব্যক্তি? লাকি কি বন্ধুদের নজর এড়াতে পারবে? তার বন্ধুরা কি শেষ পর্যন্ত জানতে পারবে যে এই ধনী ব্যক্তিটি তাদের পাশেই বসে থাকা ছেঁড়া প্যান্ট পরে থাকা লাকি ছাড়া আর কেউ নয়? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফএম।